মাঝে মাঝে আমি মিডিয়ার সামনে নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাকে যেভাবে দেখেন, সেই সাবিনা কিন্তু আমি না, সেই সাবিনাকে আপনারাই বানিয়েছেন। হ্যাঁ, তো অনেক সময় সমাজ অনেক কিছু বানায় যেটা সে হতে চায় না। আমি দেখেছি সেলিব্রিটিদের উপরে বা তাদের সাংসারিক জীবনে তাদের হাজবেন্ড তাদের উপর ভায়োলেন্স করছে, ডোমেস্টিক ভায়োলেন্স। বাইরের জগতে মেয়েরা হয়রানির শিকার হচ্ছে, হ্যাঁ, এরকম ধরনের অপরাধের শিকার হচ্ছে। তো এইগুলা কমে আসবে যদি মেয়েদের মধ্যে একটা থাকে, ইউনিটি থাকে। মেয়েরাই যদি মেয়েদের পিছনে লাগে, এই যে মৌমিতার ঘটনার মতন, তাহলে কিন্তু আমরা কখনো আগাতে পারবো না। হ্যাঁ, আমি মনে করি যে আগে একটা আমার পুরো সম্পূর্ণ ফোকাস ছিল অ্যাজ এ কার্ডিয়াক সার্জন। কিন্তু আমার জীবনে যে এপিসোডটা ঘটলো, আমি জেল খাটলাম এবং আমি অনেক কিছু দেখলাম, শিখলাম এবং অনেক অপরাধীদের সাথে আমি খুব ইন্টিমেটলি মিশেছি এবং দেখেছি এই অপরাধীগুলাকে সমাজ বানানোর ক্ষেত্রে সমাজের অনেক দায়বদ্ধতা আছে। যেমন আমি একজন হচ্ছে যে আমি একটা বেস্ট স্কুল, বেস্ট কলেজ, বেস্ট মেডিকেল কলেজ এবং বেস্ট মেডিকেল ইউনিভার্সিটি থেকে পাশ করে কার্ডিয়াক সার্জন হয়েছি আল্লাহর রহমতে, আমার বাবা মার পরিশ্রম এবং আমার পরিশ্রম। ওটা কিন্তু আমি হয়েছিলাম। কিন্তু আজ আপনারা যে সাবিনাকে দেখেন মিডিয়ার সামনে, হ্যাঁ, মাঝে মাঝে আমি মিডিয়ার সামনে নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাকে যেভাবে দেখেন, সেই সাবিনা কিন্তু আমি না, সেই সাবিনাকে আপনারাই বানিয়েছেন। হ্যাঁ, তো অনেক সময় সমাজ অনেক কিছু বানায় যেটা সে হতে চায় না। তো যাই হোক, অপরাধীরা কেউই অপরাধী হতে চায় না। তো আমার মূল ফোকাস এজন্যই যে আমি বই লিখবো, আমার সামাজিক দায়বদ্ধতা থাকে যাতে কেউ আর অপরাধে সম্পৃক্ত না হয় বা অপরাধী না হতে পারে। আমার যে বইটি আসছে যে যেটা ছোট গল্প সংকলন, সেই ছোট গল্প সংকলনটা হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন গল্প, সমাজের গল্প, ক্যারেক্টার অ্যানালাইসিস, হ্যাঁ, কারো জীবনের প্রেম বা হচ্ছে যে থাকে না যে সুগার ড্যাডি কনসেপ্ট, এগুলো এরকম সম্ভবত 6টা গল্প আছে ছোট গল্প সংকলনে। এগুলো কিন্তু স্টোরি। হ্যাঁ, আমি মনে করি যে আগে একটা আমার পুরো সম্পূর্ণ ফোকাস ছিল অ্যাজ এ কার্ডিয়াক সার্জন। কিন্তু আমার জীবনে যে এপিসোডটা ঘটলো, আমি জেল খাটলাম এবং আমি অনেক কিছু দেখলাম, শিখলাম এবং অনেক অপরাধীদের সাথে আমি খুব ইন্টিমেটলি মিশেছি এবং দেখেছি এই অপরাধীগুলাকে সমাজ বানানোর ক্ষেত্রে সমাজের অনেক দায়বদ্ধতা আছে। যেমন আমি একজন হচ্ছে যে আমি একটা বেস্ট স্কুল, বেস্ট কলেজ, বেস্ট মেডিকেল কলেজ এবং বেস্ট মেডিকেল ইউনিভার্সিটি থেকে পাশ করে কার্ডিয়াক সার্জন হয়েছি আল্লাহর রহমতে, আমার বাবা মার পরিশ্রম এবং আমার পরিশ্রম। ওটা কিন্তু আমি হয়েছিলাম। কিন্তু আজ আপনারা যে সাবিনাকে দেখেন মিডিয়ার সামনে,